গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো কি অঝরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বেশ রোদ্দুর ছিল, কিন্তু এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে। ভাই আলাদাই ওয়েদার হয়ে গেছে। তো চলো জানলাটা দিয়ে দিই, জানলাটা না দিলে হবে না। বৃষ্টি নেমে গেছে, ছাট চলে আসবে। জানলা খুলে রাখতে পারি, কিন্তু ছাট আসবে তো, সেই জন্য জানলাটা দিয়ে দেয় ভালো। তো কালকে ব্লগটা শেষ করে নিই, আজকে ব্লগটা শুরু করলাম। এই দেখো বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ফাঁকা, রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, আর আমাদের ক্লাবের গাছগুলো একদম সতেজ হয়ে আছে পুরো একদম। চলো প্রাপ্তিকে টেনে তুলি, প্রাপ্তি উঠছে না ঘুম থেকে। বন্ধুরা এখন সন্ধে বলবো না রাত্রি বলবো আমি নিজেও জানি না। 8টা বাজে, 8টা বাজেনি, 7:45। ঠিক আছে, প্রাপ্তিকে খেতে দেব। আজকে আমার ঘরে সব কিছু মোটামুটি বাড়ন্ত। আর আজকে যেই দোকান থেকে আমরা মুদিখানার বাজার করি সেই দোকানে বন্ধ, রাত্রি সন্ধ্যেবেলার দিকটা বন্ধ থাকে। তো সেই জন্য কালকে সকালে সমস্ত মুদিখানার জিনিস আসবে, লিস্ট করে দিতে হবে। ভাবছি কোথায় মুড়ি ঢালছি এক হাত দিয়ে। তো সেই জন্য মুদিখানা জিনিস কালকে সকালবেলায় আসবে। তো এখন শসা দিয়ে, চানাচুর দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা যদি থাকে ধনেপাতা দিয়ে দুজনকে মুড়ি মেখে দিই। আমার চা বিস্কুট খাওয়া হয়েছে, হাজব্যান্ডও চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। তো রাত্রে আবার মাটন করবো, হাজব্যান্ডকে শুধু রুটি নিয়ে আসতে বলেছি। তো চলো মুড়িটা মেখে দুই বোনকে এদেরকে মুড়ি মেখে দিলাম। আমি আর কিছু খেলাম না, আজকে রাতে খাবো, মাটন তৈরি করতে যাবো এখন। মাটনের জন্য আমি করবো, আর হাজব্যান্ডকে বললাম রুটি নিয়ে আসবে। 10:45 বেজে গেছে, এখন রান্নাঘরে ঢুকবো। তো একদম ভিডিও ছিল না, কোনো রকম ভিডিও এডিট করা হয়নি 2 দিন ধরে ভালো মতো। সেই সমস্ত এডিটিং কাজ করলাম এখন বসে বসে। এখন রান্নাঘরে যাব। তো রান্নাঘরে গিয়ে মাটনটা তৈরি করি। যত দিন বাড়ছে আমার মাটন খেতে তত ভালো লাগে। এখন কেন কি জানি, আগে মাটন খেতে পারতাম না, এখন উল্টো হয়েছে, এখন মাটন খেতে ভালো লাগে। মানুষ সব কতভাবে ভাবে পরিবর্তন হয়, তাই চিন্তা করি। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাওয়া যায়। রান্নাঘরে ঢুকেছি মাটন করতে। পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়েছি। এবার ম্যারিনেট করে জাস্ট প্রেশারে বসিয়ে দেবো। মাটন করা কিন্তু আর চিকেন করা কিন্তু খুবই সহজ ব্যাপার। মাটন আর চিকেন আমার তো বেশ মজা লাগে করতে। একটু ক্যাপসিকাম থাকলে আরও ভালো হতো, ক্যাপসিকাম নেই, কিছু করার নেই। একটা গোটা রসুন দিয়ে দেবো, ক্যাপসিকাম থাকলে না বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, ম্যারিনেট করে নিই। একটু টক দই দিয়ে দিই, এতটা টক দই লাগবে না, বেশি টক হয়ে যাবে। তো বাটিটা হয়ে গেছে ছোট, কিছু করার নেই। আগে এই মাংস মাছ ধরতে ছোটোবেলায় কি ঘেন্না করতো। মা যদি বলতো একটু ধুয়ে দে, একটু কাটতে পারতাম না কোনো দিনও। আগে তো দেখতাম মা কাকিমারা ঠাকুমা সবাই কাটাকুটি করতো মাছ টাছ, এমনকি মুরগিও বাড়িতে এনে কাটতো। কিন্তু আজকালকার দিনে সবই কাটাকুটি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো সেই বলছি, মানে আগেকার দিনে যখন মা একটু বলতো ছোটোবেলায় এটা করে দে ওটা করে দে, করতাম না। এখন দেখুন সংসারের চাপে সবই করতে হয়, এখন ধরতেও ঘেন্না লাগে না, কিছু না। এখন আমার মেয়েরা বলে এই মাংস ধরতে পারবো না, ঘেন্না লাগছে, কিন্তু খেতে ভালো লাগে। সেই হচ্ছে ব্যাপার। পরিস্থিতি মানুষকে কত চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয় সময়ের সাথে সাথে সব কিছু। তো যাই হোক, চলো মাটনটা বসিয়ে দিই। এই হচ্ছে একটা গোটা রসুন দিয়ে দিই, দিয়ে মাটনটা বসিয়ে দিই। ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে। দিদি রেডি হয়ে গেছে কলেজ যাবে বলে। কিসে যাবে? র্যাপিডো? বেশ মজা পেয়েছে, প্রতিদিনই র্যাপিডো করে যায়। আর বোনের, এটা বোনের কুর্তিটা না, বোনের কুর্তি বোনের সব পরে চলে যায়। এই বোনের জুতো পরে যাবি না, বোনের নাচ আছে আজকে, শুনেছিস? হ্যাঁ না কিছু বলিনি কি, বোনের জুতো পরে যাবি না, বোনের নাচ আছে আজকে। ছাদ তো দিয়েছি, তুই ভাত দেবো, ভাত খেয়ে যাবি? ভাতের সাথে নিম বেগুন ভাজা হয়েছে, মাছ হয়েছে, পটল হয়েছে, ডাল হয়েছে, আমের চাটনি হয়েছে। খাবি? ব্যাস। দাদুকে ফোনটা করে আজকে যেতে তুই ফোন করে নামটা বল দাদুকে, দাদুকে ফোনটা করে নামটা বল।
কি ফোনের নামটা? হ্যাঁ? কি ফোনের নাম বলবি না? বলতে হবে না, যা, আমিও কিনে দেবো না তোকে। দেখো মশারির উপরে জামা কাপড় ছেড়ে রেখেছে, আর একজন ঘুমাচ্ছে ওখানে। অবস্থা দেখো মেয়ের। দাদুকে এখন ফোন করছে। এই লাইটটা দেখ, বাবা আজ পর্যন্ত ঠিক করছে। আইব্রো করা হচ্ছে। হ্যাঁ, তোর ভুরুটা বড্ড হয়ে গেছে দেখলাম কালকে। ভাই এই ব্যাগটাকে এখন নিয়ে যায় প্রীতি সব সময়, এই ব্যাগটা ক্যারি করে। দুখানা ব্যাগ দিল্লি থেকে নিয়ে এসছে, নিয়ে এসে এখন যায় কলেজের, টেকনোর কলেজের ব্যাগটা নিয়ে যায় না। মহা বদমাইশ মেয়ে, ছাতু খেয়ে যাচ্ছে। কখন আসবি? সন্ধে হবে? হ্যাঁ, কি খাবি? ওই মোমো ঠোমো আগডুম বাগডুম খাবি, তাই তো? ওইসবই খেয়ে থাক তুই। ওই তো ওখানে তো দুটো দেখলাম রে প্রীতি, লিপ গ্লস। আর একটা কোথায় হারালো কে জানে। ভাই আমাদের ঘরে লিপস্টিক ফিপস্টিক হারিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কোথায় চলে যাচ্ছে লিপস্টিক। দাঁড়া, ওকে জলটা ভরে দিই আমি। জল ভরতে বললো আবার। বোনের জিনিস পরতে ওর কি ভালোবাসে, আর বোন উঠে শুধু চিল্লায় আমার জিনিস পরে চলে গেছে, আমার জিনিস পরে চলে গেছে। সেদিন ধর্মতলা গিয়েছিলাম, সেদিন ওখান থেকে এটা 150 টাকা নিয়েছিল না, এগুলো 150 টাকা করে দুই বোনে মালা কিনেছে। ও এখন বোনেরটা পরে যাচ্ছে। বাবা ওরা মাঝে আনো। এই আমি করতে গেলে ভেঙে যাবে ভাই, মাঝে আনো। তুই কি করেছিস? আমি কিছুই করিনি, এটা হবে রাখা ছিল। কালকে তো তুই পড়তে গেছিলিস না এটা? এটা করতে যাইনি, ওদের গলা নাকি খালি হয়ে গেছে। ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস পরলে। ছিঁড়ে দেবো, বেশিক্ষণ দেখবো পারবো না। ছিঁড়ে দিবি? বোন তোকে ছিঁড়ে দেবে, তারপর দেখবি। বদমাইশ মেয়ে, ছিঁড়ে দেবো, বেশিক্ষণ পারবো না, ছিঁড়ে দেবো। পরীক্ষা হলে যখন লিখতে পারিস না তখন খাতাপত্র ছিঁড়ে দিস তুই। দেখো তামাশা, দাঁড়াও খুলে দিও। কি করছিস? একবার এই ব্যাগ নিচ্ছিস, একবার ওই ব্যাগ নিচ্ছিস। ছাতা নে, ছাতা নে। ছাতা নিয়েছিস? হ্যাঁ, জলের বোতল নিয়েছিস? দুগ্গা। তো প্রাপ্তি এখন ঢুকেছে রেসিপি তৈরি করতে। ওর বাবাকে অনেক কিছু আনতে বলেছিল মুদিখানা থেকে, ওর বাবা সব এনে দিয়েছে। তো তার আগে বলছিল বাবা কিছুই আনেনি, ঘরে কিচ্ছু নেই, ঘরে কিচ্ছু নেই। আনলাম দেখ বাবা সব এনে দিয়েছে। বলছে আমি তো কিছুই বলিনি বাবাকে আনার কথা। আনলাম বাবাকে একবার সামনে বলেছিলি সেই নেই, সেটা বাবা মাথায় রেখে দিয়েছে, সব এনে দিয়েছে দেখ। তো খুব আনন্দ, সব এসে গেছে ওর, মানে রকমারি খাবার তৈরি করার জিনিস। তাই এখন নিজেই ঢুকেছে রান্নাঘরে, পাস্তার কোনো একটা রেসিপি বানাচ্ছে। তো দেখো কত মেয়োনিজ দিচ্ছে, আমি একটু কম করে মেয়োনিজ দিয়ে একদিনই শেষ হয়ে যাবে। আর এদিকে একটা ইউটিউবে ভিডিও চালিয়ে রেখেছে, সেই ভিডিওটা দেখছে, দেখে দেখে করছে। যাই হোক, তো আমি দাঁড়িয়ে আছি, দুধটা জাল দেবো বলে দুধও লাগবে। আমি বললাম একটা কাজ কর, এখানে একটু কাঁচা দুধ দিয়ে ওটা সেটা ফুটে যাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দরকার নেই নতুন করে দুধটা আলাদা করে জাল দিয়ে দেবো, যেটুকুনি লাগবে সেটুকুনি নিয়ে নে, পরে দুধটা আলাদা করে জাল দিয়ে দেবো। তো যাই হোক, নিত্য নতুন রেসিপি করলে ভালোই লাগে খেতে। আমি অবশ্য খুব একটা ভালোবাসি না খেতে, কিন্তু ওরা যেহেতু ভালোবাসে তাই এনে রাখা হয় ঘরে জিনিস। আর দেখো কি মশা ওকে ছেকে ধরেছে, সে মশা স্প্রে করছি আমি। আসলে আমরা স্প্রে আনতে বলেছিলাম, ওর বাবা মশা মারা স্প্রে এনে দিয়েছে। আর দেখো স্প্রে করবো তো করবো, ওর পায়ের মধ্যে গিয়ে স্প্রেটা করে ফেলেছি ভুল করে। তো যাই হোক, চলো কাজটা করে নিই। বন্ধুরা বেশ ভালো গরম, তো এখন যাচ্ছি প্রীতি বলছি, সরি, প্রাপ্তি নাচের স্কুলে। হ্যাঁ, নাচের প্রোগ্রাম আছে, তো চলো। সন্ধেবাতি দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে কালকে কালী পুজো বোধ হয়, কিসের কালী পুজো আমি ঠিক জানি না, জেনে তোমাদের বলবো। সেই জন্য গান চলছে জোরে, আর আমার বর এখনও টিভি দেখে যাচ্ছে। এই তোমার ছোটো ছাতা আছে তোমার কাছে? ছোটো ছাতা দাও তো, এই ছাতাটা বড় ভীষণ। তোমার ব্যাগে সাইড চেনে নে। প্রাপ্তি চল, এদিকে প্রাপ্তি রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, কিন্তু কী করছে ছাতাটা নিয়ে ছোটো ছাতাটা আমি ব্যাগে ঢুকবে না। আমার বরকে এটা দিবে একটা, তার ব্যাগ, তাহলে ইয়ে করে নেবে। না সবাই চিৎকার করছে, আরে না আমার হাতে ক্যামেরা তো সবাই দিয়ে করে দিল প্রাপ্তিটা। ভিডিওটা বন্ধ করে যাবে কি? আমাকে এখন গেট কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ডেকে দিয়ে দেবো চাবিটা, আমি দাঁড়া দিল আমাকে, দেরি হয়ে গেছে বলে। দেরি করে শুরু হয়, পাগলা করে যায় জানো না আমাকে। প্যাঁ প্যাঁ প্যাঁ
প্যাঁ। চলো, এখানে আমাদের হাসপাতাল রয়েছে, ওই জন্য এত আলো। এই যে এইটা, সব কিচ্ছু দেখা যাবে না। হ্যাঁ দেখা গেছে, ওই তো দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে, এটা পড়বে। ওই তো দেখা যাচ্ছে বিল্ডিংটা পুরোটা। আর পাগলি, আর সবসময় এরকমই থাকতে চাই, লোকে আমার যে একটু যা যা কিছু বলুক বলবি, আর বলবি মাকে কিছু রাত্রি ফুচকা, রাত্রি ফুচকা। ও হো, বাবাকে ওষুধটা আনতে বলতে হবে হোমিওপ্যাথিক। তো ঘরে চলে এসেছি, এসে দেখি প্রীতিও কলেজ থেকে চলে এসছে, খিদে পেয়ে গেছে। ওকে বলেছিলাম একটু গরম করে খেয়ে নিতে, কিন্তু ও গরম করে খায়নি। তো আমাকেই বললো গরম করে দিতে, তো গরম করে দিলাম। কিন্তু এটা খেয়েছে, খেয়ে পরে আবার বলছে আমাকে মুড়ি মেখে দাও, তারপরে আবারও মুড়ি মেখে দিয়েছি। আর প্রাপ্তি ভেবেছিলাম কিছু খাবে না, দুধটা দেবো, কিন্তু দুধটা তো খেলো না, বললো ম্যাগি বেল বানিয়ে দাও, ম্যাগি বেল খাবো। তো ঠিক আছে চলো, এইসবের উপরই থাকে আমার মেয়েরা, যেগুলো একদম বাজে খাবার। তো যাই হোক, এখন প্রীতিকে দিয়ে দিই। প্রীতি এটা খাওয়ার পর কিছুটা ফেলানি গেছে, আবার কিছুটা খেয়েছে। পেট তো ভরেনি, স্বাভাবিক ব্যাপার, তাই জন্য ওকে আবার আলাদা করে আমাকে দেখো মুড়ি মেখে দিতে হচ্ছে। মুড়ি মাখা দিলে বলি না, প্রীতির আর কিছু চায় না। মুড়ি মাখাটা একটু সুন্দর করে দিতে হয়, একটু পেঁয়াজ কুচি থাকলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খায়, তাই পেঁয়াজ কুচি দেওয়া যায় না। তো শসা দিয়ে টমেটো দিয়ে একটু ভালো করে চানাচুর দিয়ে, বেশি করে চানাচুর দিয়ে মেখে দিচ্ছি। তো এটাই খাবে, আর রাত্রেবেলা খাবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এরকম মহারানী বসে আছে, মহারানীকে এক গামলা দিয়ে দিলাম মুড়ি, এবারেও খাবে। তো চলো আজকের মতো টাটা।